বাসায় যদি অনেক রকম সবজি থাকে তাহলে আজকের নাস্তাটি আপনার জন্য। বিকেল কিংবা সন্ধ্যা যদি এই গরম গরম পাকোড়া হয় অনেক ভালো হয়। সবাইকে আসসালামু আলাইকুম। এখানে মিষ্টি কুমড়া নিয়ে নিচ্ছি 1 কাপের মতো কুচি করে। তারপরে নিয়ে নিচ্ছি সিম 1 কাপের মতো কুচি করে। তারপরে নিয়ে নিচ্ছি আলু 1 কাপের মতো কুচি করে। তারপরে নিয়ে নিচ্ছি ফুলকপি, তাও কুচি করে কেটে নিয়েছি। কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি 1 স্পুন, ধনেপাতা দিয়ে দিচ্ছি 2 স্পুন, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 স্পুন, তারপরে ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 স্পুন, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 স্পুন, তারপর লবণ দিয়ে দিচ্ছি 1 স্পুন, তারপরে দিয়ে দেব চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 স্পুন, তারপরে হচ্ছে একটু রসুন বাটা দিচ্ছি 1/2 স্পুনের মতো, চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো, আর তারপর অ্যাড করে দিব 4 স্পুন আটা। এখন খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এটাকে যখন মাখাবো তখন কিন্তু এটা সফট হয়ে যাবে। প্রয়োজন অনুমতি একটু পানি মিশিয়ে নিতে হবে। আমি এখানে খুব বেশি না 3-4 স্পুনের মতো পানি দিয়ে দিচ্ছি। হালকা একটু পানি দিয়ে তারপর খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলুন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। এখন অ্যাড করে দিচ্ছি 4 স্পুনের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এখন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর যারা এখনো লাইক করোনি তারা একটা লাইক করে দাও আর কমেন্টে বলে যাও যে রেসিপিটা কেমন লেগেছে। খুব ভালোভাবে যখন মাখানো শেষ হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন এটা অনেকটা সফট হয়ে যাবে। যখন সফট হয়ে যাবে এরকম হাতের মধ্যে নিয়ে এরকম গোল করে একটা শেপ দিয়ে তারপর হচ্ছে গরম তেলে ভেজে নেব। আমি আগে থাকতে তেলটাকে গরম করে নিয়েছি আর চুলার আঁচ মিডিয়াম থেকে একটু লোতে রেখেছি। তারপর এক এক করে সবগুলা দিয়ে দিচ্ছি। এটা ভাজতে আমার খুব বেশি একটা টাইম লাগবে না, 5 থেকে 6 মিনিট লাগবে। চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কমে রেখে এগুলা ভেজে নিতে হবে। 5-6 মিনিট কুক করে নিতে হবে। আর বেশি আঁচে ভাজলে কিন্তু ভিতরে হবে না আর উপরে একদম লালচে হয়ে যাবে। অল্প আঁচে ভাজলে ভিতরে খুব ভালোভাবে কুক হবে আর পাকোড়াটা একদমই মুচমুচে হবে। প্রায় 6 থেকে 7 মিনিট ভেজে নিয়েছি। ভাজা শেষ হয়ে গেলে এখন আমি তুলে নিচ্ছি। আর এই পাকোড়াগুলা কিন্তু একদমই মুচমুচে হয়েছে, দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে। আর খেতে তো ভীষণ মজার। বিকেল কিংবা সন্ধ্যায় যদি এমন নাস্তা হয় আর কি লাগে বলুন। এখন দেখুন কালারটা কতটা লোভনীয় এসেছে। এর সাথে একটু সস দিয়ে যখন গরম গরম পরিবেশন করবেন না একদম তৃপ্তি ভরে যাবে। সবার আজকের রেসিপিটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আপনাদেরকে করে দেখাবো ইউনিক পিঠার রেসিপি। আর এই রেসিপিটি তৈরি করতে নারকেল গুঁড়ো লেগেছে। একটু ভিন্ন টাইপের পিঠা সবসময় খেতে অনেক বেশি ভালো লাগে। সো সবাইকে আসসালামু আলাইকুম। এখানে 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি চালের গুঁড়া 1/3 কাপের মতো। তারপর লবণ দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালোভাবে মিশানো হলে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর ডোটা যেন সফট হয়, খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে, কারণ বেশি পানি দিলে ডোটা অনেক নরম হয়ে যেতে পারে। ডোটা তৈরি হয়ে গেল, এখন ডেকে এক সাইডে রেখে দিচ্ছি। একটা পাতিল বসিয়ে দিচ্ছি, 1/2 কাপ নারকেল, 1/2 কাপ গুড় আর 1/2 কাপ পানি দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। যখন এটা ফুটে আসবে সে পর্যায়ে একটু লবণ দিয়ে দিচ্ছি, জাস্ট মিষ্টির ব্যালেন্সটা আসার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ ফুটিয়ে এখন 4 টিস্পুনের মতো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে এটাকে কুক করে নিতে হবে। যখন এটা এরকম পর্যায়ে আসবে তখন তুলে নিব, এক সাইডে রেখে দিব, ঠান্ডা করে নিব। ডোটা রেস্টে থাকাতে অনেকটা সফট হয়ে গিয়েছে। আমি কিছুটা ডো এখানে নিয়ে নিয়েছি। এখন গোল করে একটা বড় রুটি করে নিব। এখানে একটা অনেক বড় রুটি করে নিচ্ছি। এই যে দেখুন কিভাবে রুটিটা বানাচ্ছি। আর কে কে আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক কমেন্ট করে দিও। এই যে দেখো রুটিটা করা শেষ, মাঝে একটা গোল আমি কাপ দিয়ে দিচ্ছি। তারপরে ওই যে পুরটা বানিয়ে নিয়েছি সে পুরটা চারপাশে এভাবে চামচ দিয়ে লাগিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু পুরটা ঠান্ডা করে নিতে হবে। চামচ দিয়ে আলতো হাতে চারপাশে পুরটা লাগিয়ে নিচ্ছি।
এই ভিন্ন টাইপের পিঠাটা অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন। ভীষণ মজার পিঠাটা। আর এই পিঠাটা বিয়ে বাড়ি কিংবা পিঠা উৎসবে আপনারা এটা যোগ করতে পারেন। পিঠাটা কিন্তু অনেকদিন সংরক্ষণ করা যাবে। আর এটা রেখে আপনারা চার সাথে সন্ধ্যাবেলা খেতে পারেন। পিঠাটা অনেক বেশি মজার আর অনেক বেশি ইয়াম্মি। এই পিঠাটা আপনারা মেহমানদের জন্য নাস্তা হিসাবেও রাখতে পারেন। আর সত্যি কথা, আমার না পিঠা এগুলো বানাতে অনেক বেশি ভালো লাগে। আর এই পিঠা বানাতে একদম বেশি একটা সময় লাগে না। হাতের কাছে সবকিছু থাকলে আপনি খুব জলদি এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। একটা নাইফ দিয়ে এভাবে সুন্দর করে স্টারের মতো আমি কেটে নিচ্ছি। আমি এভাবে আপনারা ইচ্ছা করলে সাইজটা ছোট বড় করতে পারেন। আমি একটু বড় রাখছি কারণ আমার বড় পিঠা দেখতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু ছোট করতে পারেন। এভাবে নাইফ দিয়ে কেটে নিয়েছি। এখন হচ্ছে ফোল্ড করে নিব। ফোল্ড করে আমি এক এক করে পিঠাগুলো বানিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, এভাবে ফোল্ড করে নেবেন। আজকের রেসিপিটি কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাও। তুমি কোন জায়গা থেকে আজকে আমার রেসিপিটি দেখছো, তাহলে তোমাদেরকে আমি ধন্যবাদ দিব। এই যে দেখো, পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে। এক এক করে আমি সবগুলা পিঠা করে নিচ্ছি। আর এই পিঠা না আমার অনেক বেশি ভালো লাগে। যখন কামড় দিব নারকেলটা মুখের মধ্যে পড়বে, ভীষণ মজা লাগবে। পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে আমি 4 টিস্পুনের মতো আটা আর হাফ কাপ পানি নিয়ে নিচ্ছি। এখন খুব সুন্দর একটা লিকুইড ডো তৈরি করব। এই লিকুইডটা কিন্তু খুব ভালোভাবে মিক্সড করতে হবে। মিক্সড করে যে পিঠাটা বানিয়েছি সেটা জাস্ট একটু ডুবিয়ে গড়িয়ে নিয়ে গরম তেলে দিয়ে দেব। এখানে আমি গরম তেল আগে করে নিচ্ছি। একটা পাইপিং বসিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কমে রেখে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলা মিডিয়াম থেকে লোতে করতে হবে যেন ভালোভাবে কুক হয়। কারণ ভালোভাবে কুক না হলে পিঠাটা খেতে ভালো লাগবে না আর মচমচে হবে না। যখন কালারটা চেঞ্জ হয়ে এরকম হবে তখন পিঠাগুলা তুলে নিচ্ছি। দেখুন লুকস, মাশাআল্লাহ, দেখতে পিঠাগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর দেখে খুব লোভ লাগছে খাওয়ার জন্য। এই পিঠাটা আমি যখন ভেঙে একটু মুখে দিয়েছি এত মজা লেগেছে যে কি বলবো। নারকেল আর গুড় মিক্সড হয়ে একাকার। সবাই অনেক বেশি ভালো থাকে। ঝাল ঝাল আর অন্যরকম টেস্টের এরকম নাস্তা কে বা পছন্দ করবে না বলুন? আপনার বাসায় ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। শুধুমাত্র 1 কাপ আটা, একটা ডিম আর একটা আলু দিয়ে আমি এই নাস্তাটা তৈরি করেছি। সত্যি কথা, এই নাস্তাটা খেতে ভীষণ মজার। আপনার বাসার ছোট থেকে বড় সবাই আপনার প্রশংসা করবে। সবাইকে আসসালামু আলাইকুম। দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। তারপরে অ্যাড করে দিব হাফ টিস্পুনের মতো লবণ। তারপরে ইউজ করব হচ্ছে কালো জিরা। কালো জিরা যদি না থাকে নাও দিতে পারেন। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটু কিছুক্ষণ মিশানোর পর তারপর এখানে আমি পানি দিয়ে দিব। পানি আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন। যতটুকু লাগবে ঠিক ততটুকু দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আমি পানি দিয়ে তারপর একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটাকে এক সাইডে রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিয়ে তারপর হচ্ছে আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করা। তারপর আলুটাকে ম্যাশ করে নিতে হবে। আমি চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দিচ্ছি লবণ। তারপরে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ দিচ্ছি আমি 1 টিস্পুনের মতো। তারপরে অ্যাড করে দিব কাঁচামরিচ 1 টিস্পুনের মতো, ধনেপাতা 1 টিস্পুনের মতো। দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টিস্পুনের মতো। এখন খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, আপনারা চাইলে চামচ দিয়েও মেখে নিতে পারেন। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর তারপর এটাকে এক সাইডে রেখে দেব। এক সাইডে রেখে দিয়ে আমি যে ডোটা তৈরি করেছি সেই ডো থেকে আমি কিছুটা ডো নিয়ে নিয়েছি। এখন হচ্ছে গোল শেপ করে একটা রুটি তৈরি করব। এই যে গোল শেপ দিয়ে দিয়েছি। এখন গোল করে একটা রুটি, বড় একটা রুটি তৈরি করে নিব। আজকে আমার রেসিপিটি কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবা। আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তারপর যে পোরটা তৈরি করে রেখেছি সে পোরটা দিয়ে দিব। চামচ দিয়ে দিয়ে সারাটা রুটির মধ্যে মেলে দিব। আর যারা কিন্তু এখনো আমাকে লাইক করো নাই, লাইক করে কমেন্টে জানিয়ে দাও যে রেসিপিটি কেমন লাগছে। তারপর একটা সিদ্ধ ডিম আমি উপর থেকে এভাবে ম্যাশ করে দিয়ে দিচ্ছি, কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ডিমটা দেওয়ার পর লুকটা কিন্তু খুব ইয়াম্মি লাগছে। তারপর আমি এখন ফোল্ড করে নিব। এভাবে যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবে ফোল্ড করে নেবেন। এভাবে আলতো হাতে ফোল্ড করে নিচ্ছি।
আর সত্যি কথা এই নাস্তাটা খেতে ভীষণ মজার, একটা অন্যরকম টেস্ট আছে, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এই যে জাস্ট রুটিটা এভাবে ফোল্ড করে নিলাম, এখন হচ্ছে ছুরি দিয়ে কেটে নিব। ফোল্ড করা শেষ, এখন একটা নাইফ দিয়ে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নেবেন, জাস্ট এই যে কেটে একটু হাত দিয়ে জাস্ট একটু ট্যাপ ট্যাপ করে দিবেন যেন ভিতরে পোরটা না বের হয়ে যায়। এক এক করে এখন আমি সবগুলা কেটে নিব। আর কে কে আমার মতো ভাজা পোড়া খেতে খুব বেশি পছন্দ করো তারা অবশ্যই জানাবা। এই যে দেখো আমি ঠিক যেভাবে কাটছি এভাবেই কেটে নিবা। আর যারা প্রথম প্রথম রাঁধুনি আছো তারা অবশ্যই ট্রাই করবা তোমার প্রিয়জনকে এই রেসিপিটি বানিয়ে খাওয়ানোর জন্য। এই যে হাত দিয়ে এখন ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। আর তোমরা অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টে জানাবা কেমন হয়েছে। এখন কিছুটা আটা নিয়ে নিচ্ছি, এখানে 2 টিস্পুনের মতো, তারপরে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, তারপরে পানি দিয়ে দিচ্ছি এখানে আমি ছোট 1 কাপের মতো, দিয়ে এখন খুব ভালোভাবে মিশ্রণটা করে নিব। মিশ্রণটা হয়ে গিয়েছে, এখন যেই পিঠাটা আমি বানিয়ে নিলাম স্ন্যাকটা, ওই স্ন্যাক্সটা এখানে দিয়ে দেব। এখন দিয়ে এটাকে জাস্ট গড়িয়ে নিব। একটু গড়িয়ে নিয়ে তারপর হচ্ছে এখন গরম তেলে ভেজে নিব। এই যে জাস্ট চামচ দিয়ে এভাবে গড়িয়ে নিয়ে আমি আগে থাকতেই তেল বসিয়ে রেখেছি। তেল যখন গরম হবে আমি আলতো হাতে করে সবগুলা দিয়ে দিচ্ছি। এই যে দেখো। আর হ্যাঁ, চুলার আঁচ কিন্তু মিডিয়াম থেকে একটু কমে থাকবে। তারপরে দিয়ে আমি এক পাশ ভাজা হলে আরেক পাশ উল্টে দিব। আমি কিন্তু খুব বেশি ব্রাউন করব না, হালকা লাইট ব্রাউন করলে তখন তুলে নিচ্ছি। এই যে এই কালারটা, রাতের বেলা তো তাই কালারটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তারপরে তুলে আমি দেখো কালারটা খুব সুন্দর লাগছে না, ধনেপাতাগুলো বেশি আছে। যখন আমি এটা ভাঙবো এত মানে লোভনীয় লাগে খেতে, আর খেতে তো ভীষণ মজার। একবার ট্রাই করে অবশ্যই জানাবা যে কেমন লেগেছে, আমি সত্যি বলছি না মিথ্যা। অবশ্যই কমেন্টে জানাবা। সবাই অনেক বেশি ভালো থাকবা। আল্লাহ হাফেজ।